নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হলো বাংলাদেশকে। সিঙ্গাপুরকে জেতাতে এবার চোখে দেখা ফাউলকেও উপেক্ষা করে গেলেন রেফারি। হামজা সুমিত্রার প্রতিবাদ জানালেও কোনো প্রকার লাভ হয়নি। পুরো ম্যাচে স্বাগতিকদের পক্ষ নিয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে গেছেন অফিসিয়ালরা। এ যেন সবকিছুই পূর্ব পরিকল্পিত। বাংলাদেশের বিপক্ষে রেফারির এমন পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানবো এই রিপোর্টে। প্রথম লেগের কথা মনে আছে, ফয়সাল আহমেদ ফাহিমকে শেষ মুহূর্তে ফাউল করেছিল সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। ডিবক্সের ভিতরে এমন ফাউল থেকে নিশ্চিত গোল পাওয়ার কথা বাংলাদেশের, কিন্তু সেখানে রেফারি সেটিকে দেয় কর্নার কিক। আর কপালপুরে বাংলাদেশের ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি যেন ঘটলো আরও একবার। এবারও সিঙ্গাপুরের বিপক্ষে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হলো হামজা চৌধুরীরা। পুরো ম্যাচের রেফারি যেন 12 নম্বর প্রতিপক্ষ হয়ে সহযোগিতা করেছে স্বাগতিক দেশটিকে। একের পর এক ভুলভাল ডিসিশন দিয়ে পিছিয়ে রেখেছে বাংলাদেশকে। এএফসি বাছাই পর্বে এবারের মৌসুমে বেশ ভালোই করেছে বাংলাদেশ। ভারতকে তাদের মাটি থেকে রুখে দেওয়ার পাশাপাশি হংকং এর বিপক্ষে সেখানে গিয়ে ড্র করে এসেছে হাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। সেখান থেকে আজ ছিল আসলে টাইগারদের শেষ ম্যাচ, যেখানে শুরু থেকে বেশ ভালোই খেলছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে তাদের বিপক্ষে 30 মিনিট পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই করেছে হামজা চৌধুরীরা। তবে 31 মিনিটে এসে ইস্কানের গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। এরপর তা পরিশোধ করতে উঠে পড়ে লাগে বাংলাদেশ ফুটবল দল। সেখানে ঘটে এক বিতর্কিত ঘটনা। ম্যাচের তখন চলছিল 39 মিনিটের খেলা। বাম প্রান্ত থেকে প্রতিপক্ষ এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন ফয়সাল আহমেদ ফাহিম। তিনি বাড়িয়ে দেন শেখ মুরসালিনের কাছে। বল পায়ে ডিবক্সের ভিতর থেকে শট নেন তিনি। সেখানে সিঙ্গাপুরের এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলে পুনরায় বল পান ফাহিম। আর তিনি বল শট নেওয়ার সময় মাথা দিয়ে পেছন থেকে ফাহিমকে আঘাত করেন বাহারুদ্দিন। খালি চোখে স্পষ্ট মনে হচ্ছিল সেটি পেনাল্টি হয়েছে, কারণ পেছন থেকে ফাহিমকে পুরোপুরি বিতর্কিতভাবে আটকে দেয় সিঙ্গাপুরের ডিফেন্ডার। কিন্তু ম্যাচ রেফারি সেখানে সেই ঘটনা আমলেই নেননি, উল্টো খেলা চালিয়ে যেতে বলেন। সাথে সাথে হামজা চৌধুরী সমিত সোমরায়ের প্রতিবাদ করেন, কিন্তু জবাবে কোনো প্রকার কালক্ষেপণী করেননি রেফারি বেঞ্জামিন। ফুটবলের নিয়ম অনুযায়ী নিজেদের ডিবক্সের ভেতরে কোনো ফুটবলার যদি প্রতিপক্ষ ফুটবলারকে শট নেওয়ার সময় পেছন থেকে কোনোভাবে বাধা দেয়, তাহলে সেটি পেনাল্টি হিসেবে গণ্য হয়। কিন্তু সেখানে সিঙ্গাপুরের হয়ে যেন রেফারি পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সাথে এক প্রকার অবিচার করল। এদিন পুরো ম্যাচে রেফারির আরো একাধিকবার বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত ডিসিশন দিয়েছেন। এমনকি 66 মিনিটে আরো একবার ডিবক্সের ভেতরে ফাউলের শিকার হন হামজা চৌধুরী। সেখানেও পেনাল্টি দূরে থাক, কোনো কথাই শোনেননি রেফারি। যেমনটা দুই দলের প্রথম লেগে দেখা গিয়েছিল, সেখানেও বাংলাদেশকে ইচ্ছে করে হারিয়ে দিয়েছিল ম্যাচ অফিসিয়ালরা। বিশেষ করে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে শেষ মুহূর্তে ফাহিমকে ফাউলের পর পেনাল্টি না দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল অনেক দিন। সব মিলিয়ে এখান থেকে বলাই যায় দুই লেগে হামজা চৌধুরী সমিত সোমদের রেফারির সহায়তা নিয়ে হারিয়েছে সিঙ্গাপুর। এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর হাফ টাইমের পরে বেশ ভালোই খেলে বাংলাদেশ দল। মাঝে অবশ্য বেশ কিছু সুযোগও পেয়েছিল ফাহমিদুল ইসলাম, শেখ মুরসালিনরা, তবে নিজেদের ভুলে সেগুলো তেমনভাবে কাজে লাগাতে পারেনি।